অনেক অসুস্থ, অনেক কষ্ট হচ্ছে। আমি কি করি, আমি তো কিছুই নিতে পারি না, আমি কথা বলতে পারছি না। আপনি কোথাও খোঁজ নিয়েছিলেন? না ভাই, আমি কিচ্ছু শুনি, আমি গ্রাম থেকে আসছি তো ভাই। আপনি কি বাঁধনে গেছিলেন? বাঁধনে একটা মানে স্বেচ্ছায় রক্তদাতা একটা সংগঠন। স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপদান করার লক্ষ্যে একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে শুরু হয় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের একটি ছোট কর্মসূচির মাধ্যমে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর যে বাঁধনের সূচনা হয় কালের পরিক্রমায়, বর্তমানে এর কার্যক্রম ২৫টি জেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান, ৭টি জোন, ৯৫টি ইউনিট ও ৮টি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাঁধন স্বপ্ন দেখে সেদিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজের রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে বাঁধন থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে ১,১১,১০৯ জনের এবং স্বেচ্ছায় রক্তদান করেছেন ৬১,৭৯৫ জন। বাঁধনের নিজস্ব কোনো ব্লাড ব্যাংক না থাকলেও রোগীর চাহিদা অনুযায়ী ডোনার সংগ্রহ করে রক্ত জোগাড় করাই এর প্রধান কাজ। রক্তপ্রার্থী হাসপাতাল প্রদত্ত রিকুইজিশন পেপার নিয়ে বাঁধনের যে কোনো একটি ইউনিটে আসলে প্রার্থীর মোবাইল নাম্বার থেকেই ফোন করে কর্মীরা ডোনার জোগাড় করার চেষ্টা করেন। এক বা একাধিকবারের চেষ্টায় ডোনারের খোঁজ পাওয়া যায়। একটি দেখা যায় যে ব্লাড ক্যান্সারের রোগীর জন্য রক্তটা ম্যানেজ করতে হচ্ছে, তিনি অনেক আশায় থাকেন যে এখানে আসলে ব্লাড পাওয়া যাবে। আসলে আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করি, আমরা ব্লাডটা ম্যানেজ করে দিতে পারলে খুব খুশি হই। এর পরের কাজ ব্লাড ট্রান্সফিউশন সেন্টার বা বিটিসি এর। প্রতিষ্ঠার পর থেকেই তুমুল বেগে এগিয়ে চলা এই প্রতিষ্ঠানটি সংগত কারণেই তার গতি শ্লথ করতে বাধ্য হচ্ছে। এখানকার যে বিটিসি রয়েছে সেখান থেকে শুধুমাত্র এক ধরনের রক্ত উপাদান সরবরাহ করা সম্ভব, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হোল ব্লাড নামে পরিচিত। যে উপাদান লাগবে, যখন লাগবে, যতটুকু লাগবে, এইটা তৈরি করে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক মানসম্পন্ন সেন্টার দরকার। সেই কারণে আমাদের ব্লাড ট্রান্সফিউশন থেরাপির সঙ্গে, প্র্যাকটিসের সঙ্গে এই ব্লাড ট্রান্সফিউশন সেন্টারটা খুব জড়িত। এমন অনেক ডোনার আছেন যারা বাঁধন বিটিসিতে রক্তদানে আগ্রহী, কিন্তু এখানকার বিটিসিতে বাকি ৮ ধরনের রক্ত উপাদান সরবরাহের যান্ত্রিক সুবিধা না থাকায় সম্মানিত ডোনারগণ রক্তদানের আগ্রহ হারান। দেখুন, আমি তো ডোনারের সাথে কথা বলেছি। যেহেতু রেড সেল, আমাদের এখানে তো রেড সেল করা যায় না। ডোনার আবার এখন ছাড়া ব্লাড দিবেন না। আপনি ধৈর্য হারাবেন না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের এই ব্লাড ট্রান্সফিউশন সেন্টারটি ২০০৬ সাল থেকে স্পন্দন বি এর সাহায্যে প্রতিষ্ঠিত হয় এবং আজ অবধি এটি কাজ করে যাচ্ছে শুধুমাত্র হোল ব্লাড নিয়ে। আমাদের অনেক যন্ত্রপাতি, ইকুইপমেন্টস এগুলোর প্রয়োজন, যে ইকুইপমেন্টসগুলো দিয়ে আমরা সাধারণত রক্তের উপাদান সংগ্রহ করতে পারবো। রক্তের ৯টি উপাদান আছে, এই 9টি উপাদান দিলে আমরা এক ব্যাগ ব্লাড থেকে ৯ জন লোককে উপকৃত করতে পারবো। সেটি আমরা পারছি না। আমাদের এই ইকুইপমেন্টগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে আমাদের এই ট্রান্সফিউশন সেন্টারটি আরও উন্নতর এবং আধুনিক সেবা প্রদান করতে পারবে। আমরা ট্রান্সফিউশন সেন্টারটি মাত্র ৩ ঘন্টা পরিচালিত করে থাকি। ২৪ ঘন্টা পরিচালিত করার জন্য আমাদের ওই সমস্ত হেভি ইকুইপমেন্টস প্রয়োজন। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। এই মূল মন্ত্র নিয়ে যার এগিয়ে যাওয়া, সেই বাঁধনে একটি আধুনিক ও উন্নত যান্ত্রিক ব্যবস্থা সম্পন্ন ব্লাড ট্রান্সফিউশন সেন্টার স্থাপন সম্ভব হলে বাঁধনের অগ্রযাত্রা আরও গতিশীল হবে। বর্তমানে এটাই সকলের প্রত্যাশা।